সকালবেলা একটু অন্ধকার, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে ও সৃষ্টিকর্তার কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে এখন হচ্ছে সকাল 7:30 বাজে। প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। তো আজকে ইচ্ছা ছিল বাবার বাড়িতে যাওয়ার, গতকাল কি কথা ছিল যাওয়া হয়নি, ভাবছি আজকে যাব। কিন্তু আজকে যে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকে যাওয়া হবে না। যদি ওয়েদারটা বিকেলবেলা ভালো করে, বৃষ্টি না থাকে, রোদ উঠে, তখন বিকেলবেলা যেতে পারি, না হয় আজকে হয়তো যাওয়া আর হবে না। আমি একা থাকলে আসলে এরকম এগুলা দিন খারাপ বা ভালো এগুলো কোনো বিষয় না, যেহেতু কাছে বাবার বাড়ি, বেশি সময় লাগে না। যেহেতু বাবু, তো তার সর্দি কাশি লেগে যেতে পারে, এই জন্যই আর কি হয়তো যাওয়া হবে না। এদিকে আবার বাড়িতে আমার ছোটো ছোটো ভাই বোন আছে, তারা খুব আগ্রহ নিয়ে বসে আছে আমরা কোন সময় যাব, বারবার কল দিচ্ছে কোন সময় যাব, কেন যাচ্ছি না, এরকম প্রয়া অভিমন্য। তো দেখি যদি দিন ভালো হয় তাহলে যাব। হ্যাঁ, কল না দিলে আমরা সবাই ঘুমো হইলে। তুমি না না, শীতল নাই। হুম, কেমন দেখা যায় শীতল ভালো লাগে। ভাতটি না অনেক শক্ত হয়ে যায়। প্রথম যখন রান্না হয় তখন নরম থাকে, ঠান্ডা হইলে পরে একবার ইয়ের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়। ঘুমাই গেছে? ঘুমো। মামার বাড়ি যাবো আজকে, রেডি হয়ে গেছে, এখন ঘুমাইতেছে। অটো দিয়ে হচ্ছে রঘুরামপুর পর্যন্ত, এরপর নৌকা দিয়ে বাড়ি। নৌকা দিয়ে বাড়ি যাওয়া যায় একবারে, কিন্তু এখন পানি শুকায় গেছে, খাবার তো আর চলে না সবসময়। ট্রলার কি একদমই চলে না এখন, না মাঝে মধ্যে চলে? লাগে না, পানি শুকায় গেছে না, তো মানুষ হাইটটা বেশি এসে করে, এই জন্য ট্রলার কম চলে। রাস্তা তো মোটামুটি শুকায় গেছে। পূর্বা রেডি হয়েছ? রেডি পূর্বা? যে পূর্বাও রেডি। দেখি আমরা ব্যাগটা কত বড় হয়েছে। অনেক বড় ব্যাগ হয়ে গেছে না, যেহেতু বেশি দিন থাকতে হতো না, বড় ব্যাগ হয়েছে। এটা আমার কিচ্ছু নাই, শুধু আমার দুইটা কাপড় আমার, বাকি সব হয়েছে বাবুর। তার খাতা, তার ডায়াপার, তারই সব কিছু কাপড় চোপড় সব এখন। বাবা ঘুমো নাকি সজাগ? রেডি তোমরা যাওয়ার জন্য? আমরা রেডি, আমিও রেডি, এদিকে সিদ্ধার্থ রেডি। এত ঘুমাইতেছে, রেডি মামার বাড়িতে যাইবো আজকে। এত রেডি করছে কিন্তু এত ঘুমাই রয়েছে একদম। ঘুমাই যাইবো। একটা ভালো, সে কোনো জায়গায় গেলে ঘুমাই যায়। ওই দিনে যে মন্দিরে গেলাম ঘুমাই গেছে, ঘর থেকে বেরোলেই ঘুম হয়। তো যাবেন কি এদিকে অটো দিয়ে পরে রঘুবরমপুর থেকে ইয়ে দেয় পানসি নৌকা না, এটি জানি কি বলে এই নৌকাটি? খিল্ল নৌকা। হ্যাঁ, পানসি নৌকা কোনটিতে?
নৌকা তো এখন এনে নাই, যে আছে খুব সুন্দর। আর একটা নৌকা আছে না দুই দিকে যে চোকা থাকে চট্টগ্রামের এদিকে আছে এটার জন্য কি বলে? চুক্কা করলে চুক্কা থাকে। ডিঙ্গি নৌকা কোনটা? ডিঙ্গি নৌকা? এইটাই ডিঙ্গি হানছি। ডিঙ্গি নৌকা। ডিঙ্গি নৌকা শুনি, ডিঙ্গি নৌকা। এই যে আপনি আর বলে ডিঙ্গি নৌকা, হ্যাঁ। নাম শুনছি দেখছি না। আর চট্টগ্রামে যে একটা নৌকা আছে এটার জন্য কি বলে মনে নাই, দুই দিকে চোকা থাকে এটা একদম চুক্কা গলইগুলো একদম উঁচু। এই যে তো ডিঙ্গি। তা সবকিছু রেডি করছো ব্যাগটা? সবকিছু রেডি আমরা। আমি গিয়ে দেখি এটা পাই কিনা, আমি একটু বের হয়ে যাই গিয়ে দেখি তোমার এই যে ভেজা টিস্যু ছোট, একটা আছে, এটা অনেক বড়। এটা পূজা নিয়ে গেলে ব্যাগ একবার এটাই দখল করে নেবে। এটাই তো মনে হয়, এটা কত 1 কেজির মতো না ওজন? এটা ক্লাব নিলে তুলে রাখবো করে। না, এটা ছোট আছে, ছোট একটা আছে। এটা তিনভাবে রাখবো না, ছোট। টিস্যু হ্যাঁ। ভাই বড় সুন্দর জানো আছে না? দেখি গিয়ে পাই কিনা, আমরা রেডি হয়ে আসো, আমি বের হয়ে যাই। করতে হবে কেডারে? ডাইরেক্ট কোনো সমস্যা না, ফোন দিলে হইবে, ওরা আমি ওদিকে আগাই মনে পাইলে। আচ্ছা তুমি গাইলে দেবো। ঠিক আছে, দেখো পাওয়া যায় কিনা। তুমি আগে দেখো, ভালো আমরা একটু হয়েছে, করে বাইরে। সকালে অনেক বৃষ্টি আছে। আমরা একটু হলি বাইরে। সকালে তো পরে বের হওয়া লাগবে না, বের হয়ে যান, সমস্যা নেই। সকালে আসলে যাও, আমি তো গাড়িতে যাবো। আজকে না গেলে আর যেতাম না। না দিন দাঁড়িয়ে পাওয়া যায় তো কোনো। আমি ভাবছিলাম তো মানে আজকে নয় তো বিকালে দিন স্যার বিকালে যায়। সকাল রাত্রে থেকে তো শুরু হয়েছে বৃষ্টি, রাত্রে থেকে শুরু হয়েছে সকাল পর্যন্ত একবারে চলছে। আমি ভাবছিলাম আজকে সারাদিনই থাকবো এরকম। আচ্ছা, ফ্যান ফ্যান কিনি ভাইটা, ফ্যান নিলে তো পাওয়ার ব্যাংক নিতেই হইব। কারেন্ট থাকা কিছু যদি না, কারেন্ট না থাকলে তো নিতেই হইব। এর তো থাকলে বসার সেখানে নিচে রাখছো। এটা হচ্ছে পাওয়ার ব্যাংকে চলে, যদিও বড় ফ্যান, তাহলে তো হাতে করে নিতেই হইব। এটা যাতে না তো রে বলে। ফ্যান হাতে নেওয়া দিব। এই যে পাওয়ার ব্যাংক আর ফ্যান। তার তো সব সময় ফ্যানান্সে থাকতে অবশ্য হয়ে গেছে। বাড়ি কারেন্ট থাকতো না, ঘুমাইতো না। বাড়ির চার্জার ফ্যানটা নাকি নষ্ট হয়ে গেছে। মা বলল এটা তো ব্যবহার দে। হ্যাঁ এটা হয়, এটা বড় ব্যাগে বললেই হইব। এটা বড় করে ঢুকাই দিই নাই। চার্জার ঢুকাইছো না? চার্জার চার্জার ঢুকাইছি। কোনটা? এটা চার্জার? এটা চার্জার না, একটা চার্জার হইব। এটা লম্বা যেটা সেটা বুঝার আছে। ফ্যানটা হাতে করে নিলে ওজন আছে। এটা কত জানি, এটা মনে হয় 1 কেজির কাছাকাছি, 900 গ্রাম। নাকি পুরবাটা করে দিয়ে দাও। এটাতে এটা চলে আর কি, এটাতে চার্জ হয় না। পুরবা ব্যবহার করো না। আনবো ফুলবার খাও না? আমরা তো বড় ব্যাগে বললে হইব, সমস্যা নেই। এই যে বাইরে মোটামুটি এখন পরিষ্কার, রোদ উঠছে। সকালের দিকে পরিবেশ ছিল খুবই খারাপ, এমন বৃষ্টি ছিল মনে হচ্ছিল আজকে সারাদিন বৃষ্টি থাকবে। আসছে ছেড়ে যেত না তো আর। না না চিন্তা করতে দোস্ত হে। দুশো টাকা ভাঙতে দাও, আমার কাছে টাকা কম আছে। যে টিস্যুটা কিন্তু বাজার টিস্যু তোমরা অটো দুটা আস্তে আস্তে যাতে দেখো পরে। আচ্ছা, আমি একটু গাড়িটা বের করি। পারমি তারা করলে সামনে তারাই তো।
পারমিতা ভাষাটা থামাই তো হয়েও গুলটু কিছু খায় বাইরে খায় না দাদু খানা গুলটু Terus ya. Sampai nanggung Islam. দাদু খাবে আই হচ্ছে পারমিতা Pun saya terus. এই যাচ্ছে পারমিতা দেখি দিয়ামনি না না প্রত্যাশা প্রত্যাশা হ্যাঁ দেখি আমি প্রত্যাশা শুধু মানে ঘুমাইতেছি ঘুমো ঘুমো গাড়ি দিকে নাম গাড়ি দিকে নাম Jangan dengar lu. গাড়ি দিকে নামিস এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা যদিও সবসময় এই রাস্তায় আমরা চলাচল করি না এটা হচ্ছে আমাদের বিকল্প একটা রাস্তা তবে এই রাস্তাটা সবসময় অটোতে চলাচল করা যায় এই রাস্তা দিয়ে তবে এই রাস্তা দিয়ে একবারে বাড়ি পর্যন্ত আমাদের যাওয়া যায় না এই জন্য আমরা এই রাস্তাতে বেশি একটা চলাচল করি না তো সবসময় যে রাস্তায় চলাচল করি ওই রাস্তাটা হচ্ছে অর্ধেকটা মাটির রাস্তা অর্ধেকটা ফাঁকা রাস্তা মাটির রাস্তা দিয়ে আসলে এখন অটো চলাচল করে না কারণ কিছুদিন আগে জল ছিল জলটা পুরোপুরি এখনো শুকায়নি হয়তো এক সপ্তাহ পরে ওইদিকে অটো চলাচল করে আর জল কমে যাওয়ার কারণে সবসময় নৌকা চলাচল করে না অনেক সময় নৌকার জন্য অপেক্ষা করতে হয় কারণ অধিকাংশ মানুষ হেঁটে চলে যায় এই জন্য সবসময় নৌকা যাতায়াত করে না এই জন্য আমরা আজকে এই রাস্তা দিয়ে আসছি এই রাস্তা দিয়ে আমরা একটা বাজার পর্যন্ত যাবো এটা রঘুরামপুর বাজার বলে ওই পর্যন্ত যাবো বাকি রাস্তায় আমরা যাবো নৌকা দিয়ে আর নৌকা নিয়ে আসছে এই বাজারের কাছে একটা বাড়িতে আমাদের এক চাচার বাড়িতে নৌকা রেখে আসছে বাকি রাস্তাটা আমরা নৌকা দিয়ে পার হবো আর প্রথমে যাওয়ার ইচ্ছা ছিল না যেহেতু দিনটা ভালো করছে রোদ উঠছে এই জন্য আমরা এখন যাচ্ছি তো ভিডিওটা বেশি লম্বা করবো না আজকে বাকি অংশ পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে বাকি অংশ নিয়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে